আপনার জীবনে সব থেকে কষ্টের মুহূর্ত কি ছিল? আমার মা ছিল হচ্ছে আমাকে নিয়ে আমার টেনশন করতো যে আমার ছেলে কি করে খাবে। আমি ছোট ছোট ছেলে, আমাকে নিয়ে সবসময় টেনশন করতো যে আমি কি করে খাবো। আমি তো সবসময় ঘুরে বেড়াতাম, কাজ কাম করতাম না, আমার কাজ ভালো লাগতো না। তো তখন মা আমাকে নিয়ে অনেক টেনশন করতো। কিন্তু যখন আমি ইনকামটা পাইলাম, ইনকামটা শুরু করলাম, মা তো ইনকামটা দেখতে চাইতে পারেনি। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। আমরা আমাদের বাবা মারা যখন বেঁচে থাকে তখন আমরা অনেক সময় তাদের কথা পাত্তা দিই না। তারা অনেক কিছু বলে আমাদেরকে, আমরা মনে করি শুধু শুধু বলছে, আমাদের জীবন আমাদের মতো দেখে নিব। কিন্তু তারা যখন আমাদের সাথে থাকে না, আমরা তখন জীবনের অর্থটা বুঝতে পারি। জি। এখন মায়ের জন্য কি কিছু করার ইচ্ছা আছে? জি, অনেক কিছু আছে। কি করবেন মায়ের জন্য? দেখি আমি মানে দান করব, তার জন্য দান করব, দোয়া করব, এছাড়া তার কিছু করার নেই। আসলে আপনার মা যেখানে আছেন আমরা দোয়া করতে পারি উনি যেন ভালো থাকেন। আমরা অন্য অন্য প্রসঙ্গে চলে যাই। বিয়ে করেছেন? না। সত্যি বলেন। না, বিয়ে করিনি। আচ্ছা, যদি বিয়ে করার পর বউ রেগে যায় তখন তাকে কিভাবে শান্ত করবেন? আসলে তখন প্র্যাকটিক্যালি ওটা বোঝা যাবে কি করলে আমার বউ শান্ত হবে, তাকে বুঝতে হবে, সেরকম ভাবে আমি করব। আপনার বন্ধু চিঙ্কু মাস্টারের কাছ থেকে কোনো টিপস বা পরামর্শ নেবেন না? না। কেন? এগুলো তো বন্ধু বান্ধবের কাছ থেকে নেওয়া যায় না, এটা নিজেরই। আচ্ছা, ওনার কি সত্যি দুটো বিয়ে? চিঙ্কু মাস্টারের দুই বিয়ে? জি। দুই বউ আছে? জি। সত্যি? উনি দুজনকে বিয়ে করেছে? বিয়ে করছে বলতে, সে মিডিয়া জগতে যখন ছিল তার একটা মেয়েকে দেখে ভালো লাগে, যেটা পিঙ্কি, ওকে দেখে ভালো লাগে। তারপরে ওদের প্রেম রিলেশন, ভালোবাসা হয়, তারপরে ওরা বিয়ে করে নেয়। আর আর অন্য বউ? ওটা তো ফ্যামিলিগত ভাবে হয়েছে বিয়ে, ওটা আছে একই বাসায় থাকে ফ্যামিলিতে, ওদের কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। বাহ, কি দারুণ! মানে উনি তো বেশ ভালোভাবে তাহলে পরিবার ম্যানেজ করেছে, দুই বউয়ের সাথে একসাথে থাকছে। তাহলে তো আপনি নিশ্চয়ই জীবনে টিপস তার কাছ থেকে নিতে পারেন, কিভাবে বিয়ে করতে হয়, বউ ম্যানেজ করতে হয়। তার চেয়ে ভালো তো জানার কথা না কেউ। না, ঠিক আছে, তার কাছ থেকে আমাদের সম্পর্কটা এমন যে আমরা বিপদে আপদে পড়লে আমার যেটা মানে সাহায্য লাগে আমার কাছ থেকে, সেটা চায়, আমি তাকে করি। আমার যেটা লাগে তার কাছে, সে আমাকে করে, এরকম। কিন্তু বইয়ের ব্যাপারে না? না, বইয়ের ব্যাপারে এখন পর্যন্ত মানে আপনি তার সাথে কোনোভাবেই করি নাই আর কি। ওকে। বাংলাদেশের মানুষ কমেডিয়ানদের কিভাবে দেখে? আসলে কমেডিয়ানরা যারা কমেডি ভালোবাসে তারা ভালোভাবেই দেখে। আর কিছু লোক তো মানে যারা ওটা ভালোবাসে না, তারা বলে বাজাই মা, ভাড়ামি করছে।